এমন কি কখনো হয়েছে যে আপনি বা আপনার পরিচিত কারো হঠাৎ করে কথা জড়িয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, একদিকের হাত বা পা হঠাৎ দুর্বল হয়ে গেছে, হঠাৎ মাথা ঘুরতে শুরু করেছে এবং 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, ঠিক হচ্ছে না বা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা স্ট্রোক হতে পারে। আসুন আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর জয়দীপ মুখার্জি, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে নিউরোলজিস্ট হিসাবে রয়েছি। স্ট্রোক কি জিনিসটা, স্ট্রোক নিয়ে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। স্ট্রোক হলে মানুষের মাথায় রক্ত সরবরাহ হঠাৎ করে কমে যায়। যেখানে রক্ত সরবরাহ কমে যাচ্ছে সেইখানের ব্রেন কাজ করতে পারে না, সেই অংশটা কাজ না করার জন্য এই লক্ষণগুলো আমাদের শুরু হয়। হঠাৎ করে একটা দিক দুর্বল হয়ে পড়েছে, নাড়তে পারছি না, হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করেছে, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছি না, এরকম সব লক্ষণ এসে পড়ে। এই হঠাৎ করে শুরু হয়ে যাওয়া লক্ষণগুলো দেখে ঘাবড়ে গেলে হবে না। এই লক্ষণগুলো হলে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে আমার এই সিমটমটা শুরু হয়েছে। কেন? এই যে দ্রুততা খুব দরকার। ব্রেন সেলগুলো যখনই রক্ত পাচ্ছে না তখনই মারা যেতে শুরু করে এবং যত সময় পার হয় তত বেশি বেশি মারা যেতে থাকে এবং একটা সময়ের পরে অনেকটা সেল যখন মারা যায় তখন সেই অংশগুলো নতুন করে তৈরি হয় না, ফলে সেখানে একটা পার্মানেন্ট ডিসেবিলিটি বা রোগ তৈরি হয়ে যায়, সেটা চট করে ঠিক হতে চায় না। এখন এরকম আধুনিক ওষুধ এসেছে যে সেই ইনজেকশন দিয়ে স্ট্রোকের যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছিল সেটাকে আবার চালু করে দেওয়া যায়। এই ওষুধগুলো সাধারণত প্রথম কয়েক ঘন্টার মধ্যেই কাজ করে, তারপরে আর কাজ করে না। তখন ওই জায়গার কেন সেলগুলো পার্মানেন্টলি মরে গেছে আর সেইগুলো তৈরি হয় না, ফলে রুগীকে ওই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার প্রথম 1-2 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা সিটি স্ক্যান করেন এবং অন্যান্য লক্ষণ পরীক্ষা করেন, করে ইমিডিয়েট ওষুধ তার ব্যবস্থা করেন। তাহলে এরকম ক্ষেত্র থেকে আমরা স্ট্রোকের যে ভয়াবহতা এবং যে মাসের পর মাস রুগীকে ফিজিওথেরাপি, ওষুধ খাওয়া, এইগুলোর হাত থেকে মুক্তি দিতে পারি যদি আমরা টাইমলি অ্যাকশন করি। আরেক ধরনের স্ট্রোক আছে যেক্ষেত্রে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে ওঠে, ব্লাড প্রেশার বেড়ে উঠে মাথায় রক্তক্ষরণ হয়ে যায়। সেক্ষেত্রেও তাড়াতাড়ি হসপিটাল আসা দরকার, তার কারণ ব্লাড প্রেশার বেড়ে উঠে যে রক্তক্ষরণ হয়েছে সেই রক্তগুলো আশেপাশে নর্মাল সেলগুলোকে চেপে দিতে থাকে এবং মেরে ফেলতে থাকে এবং সেটাতেও দ্রুত ওষুধ শুরু করে তার ভয়াবহতা কমানো যায়। এবার স্ট্রোকটা কেন হলো, কেন এরকম রক্তপ্রবাহ হঠাৎ কমে গেল বা হঠাৎ করে ব্লাড ভেসেল ফেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো, তার কয়েকটা কারণ থাকে। সেই কারণগুলোকে যদি আমরা আটকাতে পারি তাহলে আমরা স্ট্রোকটাকেই আটকাতে পারি। সেই কারণগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ বা হাই বিপি, আনকন্ট্রোল ডায়াবেটিস বা ব্লাড সুগার, ধূমপান বা স্মোকিং, এগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ। এটা ছাড়াও আরো অনেক কারণ আছে, কিন্তু এইগুলো খুব মূল কারণ যেগুলোকে আমরা কন্ট্রোলে রেখে এবং যে অনভ্যাস বা বদভ্যাসগুলোকে আমরা ত্যাগ করে স্ট্রোকের হাত থেকে আমরা বাঁচতে পারি। ফলে আমাদের স্ট্রোক প্রিভেনশনটাকেও গুরুত্ব দিতে হবে। সেটার জন্য আমাদের এই যে রিস্ক ফ্যাক্টর, এগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের আগেই ডাক্তারের কাছে আসা উচিত, এসে এইগুলো চিকিৎসা নেওয়া উচিত যাতে হঠাৎ করে আমার স্ট্রোক না হয়ে যায়। এবং দেখা গেছে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা যায় তাহলে বেশিরভাগ স্ট্রোককে আমরা প্রিভেন্ট করতে পারি। এই জিনিসটা একবার স্ট্রোক হয়ে যাওয়ার পরেও খুব গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রোক যে একবার হওয়ার পরে আর হবে না এরকম না। যদি আমরা এই ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে না পারি তাহলে আবার স্ট্রোক হবে, রিকারেন্ট স্ট্রোক হতে দেখা যায়। একবার হলো, তার চিকিৎসা দিয়ে সুস্থ ওঠার পরে আবার স্ট্রোক হলো। ফলে আমাদের এই যে রিস্ক ফ্যাক্টরগুলো ট্রিটমেন্ট এবং লাইফস্টাইলটাকে ঠিক রাখা, নিয়মিত শরীর চর্চা, হালকা খাওয়া দাওয়া করা, পর্যাপ্ত জল খাওয়া, ফল ফলাদি, যে হেলদি লাইফস্টাইলটা রাখা, অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকা, এগুলো খুব দরকার। যদি স্ট্রোক আটকাতে না পারি তাহলে তার দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং তারপরে সেই যে স্ট্রোক হওয়ার পরে যে আমাদের শরীরে অঙ্গের বিকলতা এলো সেটাকে ফিজিওথেরাপি এবং আদার ওষুধপত্রের মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। তাহলে এইভাবে আমরা স্ট্রোকের মোকাবিলা করতে পারি এবং সমাজে স্ট্রোকের হাত থেকে বাঁচতে পারি। এই চিকিৎসা আমরা এখানে দিতে পারি খুব সহজেই। একটা জিনিসই দরকার, আপনার সচেতনতা। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের জানাতে পারেন। আমাদের যে এক্সপার্ট টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনারা ভিভাসিটিতে আসতে পারেন। আমি এবং আমার টিম এই রোগের চিকিৎসা দেওয়ার জন্য সবসময় এখানে আছি এবং আপনাদের যে কোয়ারিজ এবং যা প্রশ্ন এবং এগুলো সমাধান হবে। ধন্যবাদ। আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন। আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে। এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা, মুক্তি যোগা। এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র
শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে, যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন। আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয়, মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার। তাই আর দেরি কেন, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি। দেখতে থাকুন হেলথ স্টুডিও। ধন্যবাদ।